আমরা কিন্তু আবার রাজপথে নামতে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। ইসকন যে বাংলাদেশে একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী এবং মোদির এজেন্ডায় বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারই একটা নজির তারা স্থাপন করেছে। দ্রুত পারেন এই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনি প্রমাণ করুন 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার হিসাবে আপনি এদেশের ক্ষমতায় থাকার যোগ্যতা অর্জন করেছেন। অন্যথায় বলতে চাই আপনারা যদি সাইফুল আলম এই আলিফের হত্যার বিচার দৃষ্টান্তমূলক হত্যার বিচার না করেন, অবিলম্বে আমরা এদেশের ছাত্র জনতা যেমনি ভাবে 5ই আগস্টে রাস্তায় নেমে এদেশ থেকে খুনি হাসিনা এবং তার দোসরদেরকে আমরা বিতাড়িত করেছিলাম, পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, আমরা কিন্তু আবার রাজপথে নামতে আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। কিন্তু সব পালিয়ে যেতে পারে নাই। অতএব এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তাদের বিচার কাজ রয়েছে, তাদের অনেক সম্পদ রয়েছে। এগুলোকে কিভাবে এদেশে এভাবে অ্যাকনোলেজ করা যায়, কিভাবে এই দেশের সেই সম্পদগুলিকে রক্ষা করা যায়, তাদের ফাঁসির এই ঝুলাটাকে তা বন্ধ করা যায়, সেটি বাস্তবায়নের জন্য তারা আদা জল খেয়ে নেমেছে। এবং আমরা বিশ্বাস করি এই ইসকনের এজেন্ডা এটি একটি বড় এজেন্ডা এবং তারা ভবিষ্যতে আরও অনেকের মাধ্যমে এদেশের উন্নয়নকে, এদেশের ডেভেলপমেন্টকে, এদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের এটাকে বাধাগ্রস্ত করার জন্য, এদেশের এই সরকারকে বিব্রত করার জন্য, এদেশের আইন শৃঙ্খলাকে আরও অবনতি করার জন্য তারা নানা রকম পায়তারা করে যাবে। আমি মনে করি যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে, যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল এবং এই মামলাটি যে লড়তেছিল, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা জানি চট্টগ্রামে ইসকন নেতাকে জামিন নামঞ্জুর করার পরিপ্রেক্ষিতে যে ইসকনের সদস্যরা, আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, ইসকনের সদস্যরা আর সনাতনীরা এক জিনিস না। ইসকন হচ্ছে একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন এবং এই সন্ত্রাসী সংগঠনের কর্ম বাংলাদেশে অনেক আগে থেকেই তাদের নামে অনেক বেশি অপকর্মের রিপোর্ট আমাদের কাছে আছে। এবং এই ইসকন যে বাংলাদেশে একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী এবং মোদির এজেন্ডায় বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারই একটা নজির তারা স্থাপন করেছে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যার মধ্য দিয়ে। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে চট্টগ্রাম আদালতের মাঝখানে, মানে আদালত পাড়ার মতো একটি সেন্সিটিভ জায়গায়, এটা তারা প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন। এবং এই হিন্দু এবং ইসকন অবশ্যই এক জিনিসটা আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি 1000 বছর ইতিহাসে বাংলাদেশে যারা আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একসাথে খুব সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। এখানে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনরা আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে চায় এবং আমরা তাদের পাতা ফাঁদে পা দিব না। হিন্দুত্ববাদী মোদির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা অবশ্যই দিব না। এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তাদের যে গুরু, তাদের যে প্রভু, যে ইন্ডিয়া এবং মোদির কাছে যে সে আশ্রয় নিয়েছে এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশে তাদের যে দোসরদের দ্বারা বাংলাদেশে অস্থিতিশীল করার যে চেষ্টা করতেছে, এটা অবশ্যই সফল হতে পারে না। আমি মনে করি যে এটাতে সনাতনীরা না, এখানে ইসকন জড়িত এবং ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।